মেয়েকে নিয়ে চলে আসলাম। তার স্কুল আজকে জলদি ছুটি হয় নাই, ছেলেরা ফুটবল খেলবে তো ক্লাস হবে না। মেয়ে আমাকে ফোন দিয়েছে, আম্মু নিয়ে আসতো আমাকে। তাড়াহুড়ো করেই চলে আসছি, যাওয়ার ভিডিওটা নিতে পারিনি, বাসায় চলে আসছি। এখানে কয়টা আচার দেখেন, মাত্র কয়টা আচার, 60 টাকা। ওই 60 টাকা দেখেন। এই পাশের কাজ লাগে না। আমার মেয়ে আবার গেঞ্জাম পছন্দ করে না, ওখানে ছেলেরা ফুটবল খেলবে, সবাই তো থাকবে। আমার মেয়ে বলতেছে, আম্মা আমার নিয়ে যাও ক্লাস, ওখানে ওখানে থেকে কী করবো। দেখেন পুচকুটা, ওর দাদা নিয়ে যাইতেছে। ঘর 90% গোছানো এখনো হয় নাই, 100-র মধ্যে 20% হয়েছে। চলে ভাত বসাইছিলাম, ওটা বন্ধ করে তাড়াতাড়ি দৌড়াই গেছি মেয়েকে আনতে। ঘর ঝাড়ু হয়ে গেছে, সিঁড়ি আমি আবার নোংরা পছন্দ করি না, আর নোংরা থাকতেও পারি না আমি। মানুষ কীভাবে নোংরা থাকে আল্লাহ পাকে জানে। সিঁড়ি, ঘর, সোফা এগুলো সব ঝাড়া গেছে। এখন শুধু পাউডার দিয়ে মুছবো, রান্না করবো, আর ওয়াশরুমগুলো পরিষ্কার করবো। এই আমার বাসা। ঠিক আছে, আবার পরের ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। আচার দেখে আমি তো অবাক, কয়টা আচার 60 টাকা দিচ্ছে। তোমার হাসির বিষয় কি জানো, বাসার জুতা পরে চলে গেছি মেয়েকে আনতে।